উন্নয়ন মারাইতেছেন আপনারা, চলচ্চিত্র উন্নয়ন মারান, সিনেমা ইন্ডাস্ট্রিতে ধ্বংস নাই তো। শাকিব খানের একটা ভালো সিনেমা আসলেই আপনাকে হোগার কাপড় উপরে উঠে যায় না, হোগার কাপড় কান্দে ওঠে। মাইন্দার পোলারা, তোরা যে কবে ভালো হবি এটা আসলে আমরা জানি না। তো তোরা ভালো না, তোরা তো কুকুর, কুকুরের লেজ, কুত্তার লেজ কখনো সোজা হয় না। কয়েকটা আছে কুত্তা, এই কুত্তাগুলো সবসময় খেউ খেউ করে শাকিব খানের ভালো কোনো সিনেমা এলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছেন আপনাদের সঙ্গে, আছি আপনাদের সঙ্গে। খুব বিরক্ত হচ্ছেন না? খুব আধা ঘন্টা পর পর, 1 ঘন্টা পর পর আসছি। ভাই, মনের ক্ষোভগুলো ঝাড়তে আসছি। ওইসব বান্দির পোলারা, যেসব বান্দির পোলারা অলওয়েজ শাকিব খানের ভালো কন্টেন্টের পিছনে লেগে থাকে, বান্দির পোলাগুলার কোনো কাম নাই ভাই। বিশ্বাস করেন এদেরকে কেউ নেয় না। এই বান্দির পোলা করে কেউ নেয় না, ডাকেও না, কেউ ডাকেও না। এফডিসিতে গেলে সালাম পায় না, গালি পায়। এই মাইন্দার পোলা গলাকে, হোগার পোলা গলাকে ইন্ডাস্ট্রিটা ধ্বংস। এরা সব জায়গায় ভাল পাকনামি করে, ভালো কন্টেন্টে গিয়ে হোগার নিচে আঙ্গুল দেয়। এই বান্দির পোলা করে আপনারা চিনা রাখবেন এরা কারা। এদেরকে চিহ্নিত করে রাখতে হবে। এরা হচ্ছে বলে বাংলা সিনেমার উন্নয়ন ঘটায়, বাংলা সিনেমার রেমুনারেশন ঘটায় দেয়। কই রে হোগার পোলার, এক শাকিব খানের উপর তো তারা ডিপেন্ডেবল। এক শাকিব খানের উপরেই তো বাংলা সিনেমা হলগুলো এখনো ডিপেন্ডেবল। তোরা পারলি না তখন বাপ তৈরি করতে, আর একটা পাঁচচোদ গুলা নিজের কি কম আসলে মাদার চোখগুলো কথা কইতে আমার বিরক্ত লাগে। এরা এত অজাতের অজাত, এরা এমন অজাতের অজাত, কি কমে করলে। কুত্তার বাচ্চা কতগুলো আছে এফডিসিতে, শাকিব খানের কোনো কন্টেন্ট এলে, ভালো সিনেমা এলে এদের ঘুম হারাম। আটকাইতে হবে, নাহলে টাকা খেতে হবে। টাকা তো তোরা খাসি, টাকা খাস না? প্রডিউসার থেকে তোরা টাকা দেয় না? খাম পাড়ে না তো করে এফডিসিতে? শোরের বাচ্চারা, ভালো কন্টেন্ট আটকাই দিস তোরা। পারলেও একটা বরবাদ বানায় দেখা না, হ্যাডম থাকে বরবাদ একটা বানায় দেখা। প্রডিউসারের আটকাস কেন? আর যদি এতই যদি হোগাচাল থেকে প্রডিউসারের টাকাটা ফেরত দে, তোরা সিনেমা রিলিজ কর। তোদের যদি এতই দম থাকে, প্রডিউসারের টাকাটা রিফান্ড কর, রিফান্ড করে নিজেরা হচ্ছে সিনেমা রিলিজ কর। কাট 12 মিনিট কাইটা দে, কাইটা দিয়া দে, রিফান্ড কর। মাদার চোদগুলা, মানে রিক্সা দিয়ে আসবাটা হাইটা দিতে শরম লাগে না? নির্লজ্জ বেহায়াগুলা, লজ্জা থাকা উচিত। তখন লজ্জা থাকলে তোরা সিনেমা পাড়ার যাইতি না। কাম না এগুলোর। বিশ্বাস করেন সাকিব ইয়ানরা কিংবা যারা আমার ভিডিও দেখেন, যারা শাকিব খানকে নিয়ে কথা বলে, এদের একটারও কাজ নাই, সবগুলা বেকার। যারা শাকিব খানের এগেনস্টে কথা বলে সবগুলাই বেকার। বিশ্বাস করেন, সিনেমা তো এমনি হচ্ছে না আমাদের ইন্ডাস্ট্রিতে। তারপরেও যারা শাকিব খানকে নিয়ে খুঁটিনাটি বলে, ওই যে যারা হচ্ছে ওই যে বোমটা ধরে না, বোমটা এটা কি বলে, মাইক্রোফোনটা ধরে, এটা 500-1000 টাকা দেয় চা খাওয়ার জন্য। কিংবা ঘরে চাউল নেই, চাউল আনার জন্য 500-1000 টাকা দিয়ে দেয়, দেন ভাই 1000 টাকা আনেন, শাকিব খানের বিরুদ্ধে একটা ইন্টারভিউ দেন। বিশ্বাস করেন এরা এগুলো করে খায়। এরা শাকিব খানকে বেচা খায়। এরা শাকিব খানের নেগেটিভিটি ছড়া এরা চলে। এটা বাস্তব কথা। মৃত প্রায় একটা ইন্ডাস্ট্রি, শেষ, ধ্বংস হয়ে গেছে বাংলা চলচ্চিত্র। আমি জানি না 2-5 বছরে বাংলা সিনেমা কই যায়, আপনারাও কিন্তু জানেন না। নাই, একের পরে হল বন্ধ হয়ে যাচ্ছে। দেশের যে হালচাল, সবকিছু মিলে একটা যাতা অবস্থা। তারপরে নাটকগুলো করার কি দরকার ছিল? এই যে নোংরামিগুলো করার কি দরকার আসলে? ছেড়ে দেন না। কি ছেড়ে দিলে কি ভালো হইব? কি হইব? ছাড়বেন না তো। এই যে কুত্তার লেজ কখনো সোজা হয় না। কুকুরের চেয়ে তো কোনো অংশে আপনারা কম না আসলে, কুকুরের চেয়ে কোনো অংশে কম না। এগুলো না করে ভালো কিছু করলে হয় না? আপনারা যারা আছেন বাদ দেন না, এগুলো বাদ দেন। সরকার থেকে বলেন যে আসলে আমরা বেকার কিছু করে খাতে পারছি না, আমাদেরকে একটা ফান্ড দেন, আসলে আমাদেরকে পেনশন দেন। আমরা তো একটা সময় সার্ভিস দিছি বাংলা ইন্ডাস্ট্রিতে, আপনারা তো ভ্যাট ট্যাক্স খাইছেন, কারণ আমাদেরকে একটা পেনশনের ব্যবস্থা করে দেন, আমরা যাতে কইরা কাটা খাইতে পারি। তাহলে আমরা শাকিব খানের পিছনে কিংবা বাংলা চলচ্চিত্রের কথা কমো না। কারণ এটা যতদিন থাকবো ততদিন বিশ্বাস করেন উন্নয়ন হবে না। উন্নয়ন হবে না মানে হবে না। এরা আগাছা, এরা আমাদের চলচ্চিত্রের আগাছা পার্সন, পুরোই আগাছা পার্সন। সো এদেরকে দিয়ে আপনারা কি আশা করেন? এদের থেকে কি ডিজার্ভ করেন আসলে আপনারা? এদের থেকে কিছু ডিজার্ভ করা যায়? এরা মানে শাকিব খানের একটা ভালো কন্টেন্ট আসলে, ভালো একটা সিনেমা আসলে এদের ঘুম হারাম। আটকাইতে হবে, নাহলে প্রডিউসারকে ধরে দফা টাকা দিব। এদের চরিত্র আসলে এটাই, এটাই বাস্তব চরিত্র। এদের তো ঘরে চাউল নাই, এদের তো ঘরে চাউল নাই, রান্না করার চাউল নাই, তেল পেঁয়াজ তো পরের ব্যাপার। খানকির বলারা ঘরে রান্না করার চাউল নাই, আলু পেঁয়াজ নেই, শাকিব খানের নাম বেচে 2 টাকা কামাস, তোরা শাকিব খানের বিরুদ্ধে লাগস। প্রডিউসারের তো চা যে বাবা কিছু টাকা দেন, বরবাদ ছাইড়া দিচ্ছি। ঘরে তো তোকে রান্না করার চাউল নাই, চাউলটা কিনা খা, শাকিব খানের নামটা বেচা খাস না, চাউলটাই না খা। ঈদের শপিং পরে কর, আগে চাউলটাই না ঘরে রান্না, চুলায় আগুন দে তোরা। চুলায় তো তোকে আগুন নাই, কারণ পাতিলে তো চাউল নেই, চুলায় আগুন দিবি কেমনে? আমার তো মনে হয় চুলায় গ্যাসও নাই।
রাখলি চুলে মনে রান্না বান্না করছ ফকিন্দির পোলারা বরবাদ হয়ে আটকাছে হেডম নাই হেডম থাকলে একটা বরবাদ বানায় দেখা না হেডম থাকলে একটা বরবাদ বানায় দেখা তারপরে বরবাদ নিয়ে কথা বলা আর যদি কথা বলে থাকে বরবাদের প্রডিউসারে টাকাটা রিফান্ড করে বরবাদ তো নিজস্ব অর্থায়নে নিয়ে 12 মিনিট কেটে সিনেমা রিলিজ দে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন সাকিব ভাইয়ের আপডেটে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ